দ্বিতীয় তারাবিহ। দ্বিতীয় তারাবিহের পঠিতব্য অংশ হল কোরআনের দ্বিতীয় পারার শেষার্ধ ও পুরো তৃতীয় পারা। আজকের তিলাওয়াতে থাকবে সূরা বাকারার শেষাংশ ও সূরা আলে ইমরানের প্রথমাংশ। ঘটনাবলী। বনী ইসরায়েলের কিছু লোক অত্যাচারী জালুতের জুলুম থেকে মুক্তির আশায় সে সময়ের নবীর কাছে একজন শাসক কামনা করে, যেন তার নেতৃত্বে তারা যুদ্ধ করতে পারে। আল্লাহ তালুতকে তাদের নেতা মনোনীত করে তার নেতৃত্বে যুদ্ধের নির্দেশ দেন। কিন্তু অল্প সংখ্যক লোক ব্যতীত অধিকাংশই যুদ্ধ থেকে বিরত থাকে। মহান আল্লাহ দৃঢ়পদ, ধৈর্যশীল এবং অনুগতদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন। জীবন মৃত্যুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ। মৃত্যুর পর তিনি সবাইকে পুনরায় জীবিত করবেন। যিনি শূন্য থেকে মানুষ সৃষ্টি করেছেন, মৃত্যু পরবর্তী পুনরুত্থান তার জন্য কঠিন কিছু নয়। আজকের তারাবিহেতে 4টি ঘটনার মাধ্যমে সেটি তুলে ধরা হয়েছে। 1. যুদ্ধ কিংবা মহামারীতে মৃত্যুর ভয়ে পলায়ন করা নিষেধ। বনী ইসরায়েলের কয়েক হাজার লোক মৃত্যু ভয়ে আবাসভূমি ত্যাগ করেছিল। এই কৃতকর্মের শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেন এবং স্বাভাবিক জীবনের সুযোগ দেন, যেন তারা তওবা ও শিক্ষা অর্জন করতে পারে। 2. অহংকারী নমরুদ নিজেকে স্রষ্টা এবং জীবন মৃত্যুর মালিক দাবি করায়, শিশুসুলভ যুক্তি পেশ করায় ইব্রাহিম আলহিসাল্লাম পাল্টা যুক্তি দিয়ে তাকে নিরুত্তর ও হতবম্ব করে দেন। 3. উজায়ের আলহিসাল্লাম আল্লাহর কাছে জানতে চান কিভাবে তিনি মানুষকে মৃত্যুর পর জীবিত করবেন। আল্লাহ চাক্ষুষ প্রমাণের জন্য তাকে মৃত্যু দিয়ে 100 বছর পর পুনরায় জীবিত করেন এবং স্বাভাবিক জীবনের সুযোগ দেন, যেন তারা তওবা ও শিক্ষা অর্জন করতে পারে। 4. পূর্ণ ঈমানের পরও শুধু কৌতূহলবশত একই প্রশ্ন করেছিলেন ইব্রাহিম আলহিসাল্লাম। আল্লাহ তাকে 4টি পাখি টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে রেখে আসতে বলেন। এরপর আল্লাহ পাখিগুলোকে জীবিত করেন। সূরা আলে ইমরান। আলে ইমরান মানে ইমরানের বংশধর। ইমরান ঈসা আলহিসাল্লামের নানা। এই সূরায় ঈসা আলহিসাল্লামের অলৌকিকভাবে জন্ম, তার মুজিজা, মা মরিয়ামের সচ্চরিত্র, মরিয়াম গর্ভে থাকাকালীন তার মায়ের মানত ও তৎপরবর্তী ঘটনাবলী উল্লেখ করা হয়েছে। সেজন্য এই সূরার নাম আলে ইমরান। পাশাপাশি বার্ধক্যে জাকারিয়া আলহিসাল্লামের সন্তান প্রার্থনা এবং সেই প্রেক্ষিতে সন্তান হিসাবে ইয়াহিয়াকে দান করার ঘটনাও বর্ণিত হয়েছে। আদেশ: ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা, ঋতু অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, আল্লাহকে ভয় করা, আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করা, সালাত সমূহের প্রতি যত্নশীল হওয়া, বিশেষ করে আসরের সালাত, আল্লাহর সামনে অর্থাৎ সালাতে বিনয়ের সাথে দাঁড়ানো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর জন্য ব্যয় করা, আল্লাহর পথে উৎকৃষ্ট বস্তু দান করা, সুদ ভিত্তিক লেনদেন পরিহার করা, সেদিনকে ভয় করা যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রত্যেকে কর্মফল বুঝে পাবে, ঋণ আদান প্রদানের সময় লিপিবদ্ধ করা এবং দুজন সাক্ষী রাখা, আল্লাহ ও তার রসুলের আনুগত্য করা, আল্লাহকে অধিক স্মরণ করা এবং সকাল সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করা, আল্লাহর ইবাদাত করা। নিষেধ: শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা, মুশরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা অতিক্রম না করা, আল্লাহর আয়াতকে তামাশার বস্তু না বানানো এবং জুলুমের উদ্দেশ্যে কাউকে স্ত্রী হিসাবে আটকে রাখা না, খোটা ও কষ্ট দিয়ে দান সাদাকা বরবাদ না করা, আল্লাহর পথে ব্যয়ের সময় মন্দ জিনিস না দেওয়া, সাক্ষ্য গোপন না করা, কাফেরদের বন্ধু হিসাবে গ্রহণ না করা। বিধিবিধান: ইসলামে আল্লাহর রাহে যুদ্ধ ফরজ করা হয়েছে। ইলা অর্থাৎ স্ত্রীর কাছে না যাওয়ার শপথের বিধিবিধান নাজিল হয়েছে। তালাকের বিস্তারিত বিধিবিধান আলোকপাত করা হয়েছে। দুগ্ধপোষ্য শিশুকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করানো বিধেয়। গর্ভবতী না হলে স্বামীর মৃত্যুতে স্ত্রীর ইদ্যত হল 4 মাস 10 দিন, আর গর্ভবতীর ইদ্যত সন্তান প্রসব পর্যন্ত। সম্পদ ব্যয়ের সর্বাধিক উপযুক্ত খাত পিতামাতা, নিকটাত্মীয়, ইয়েতিম, মিসকিন ও মুসাফির ব্যক্তিবর্গ। ঋণের জামানত হিসাবে বন্ধক নেওয়া জায়েজ।
আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। সুদ থেকে ফিরে না আসাকে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণার সমতুল্য গণ্য করা হয়েছে। দৃষ্টান্ত: আল্লাহর রাস্তায় দানকে এমন একটি বীজের সাথে তুলনা করা হয়েছে যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রত্যেকটি শীষে থাকে 100টি দানা। অর্থাৎ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে তা 700 গুণ বর্ধিত হয় এবং 1 টাকায় 700 টাকা দানের সওয়াব পাওয়া যায়। লোক দেখানো দানকে সেই মসৃণ পাথরের সাথে তুলনা করা হয়েছে যার উপর কিছু মাটি জমেছিল, অতঃপর প্রবল বর্ষণে সব মাটি ধুয়ে যায় এবং 1 কণা মাটিও অবশিষ্ট থাকে না। তেমনি রিয়া মিশ্রিত দানের সওয়াব ও বিনিময় ঋতু ধোয়া মাটিশূন্য পাথরের মতো হয়ে যায়, ফলে কোনো সওয়াব অবশিষ্ট থাকে না। আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকার দৃষ্টান্ত হল উঁচু টিলায় অবস্থিত বিশাল বাগানের মতো, যাতে সামান্য বৃষ্টি হলেও ফসল ফলে আর প্রবল বৃষ্টি হলে দ্বিগুণ ফসল উৎপন্ন হয়। একইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকা করলে আল্লাহর নিকট তার বিনিময় পাওয়া যায়, অল্প হোক কিংবা বেশি। কিয়ামতের দিন সুদখোরদের অবস্থা হবে শয়তানের স্পর্শে মাতাল হওয়া মানুষের মতো। আল্লাহ ঈসা আলহিসাল্লামের দৃষ্টান্ত দিয়েছেন আদম আলহিসাল্লামের সাথে। উভয়কেই তিনি পিতা ছাড়া সৃষ্টি করেছেন, পার্থক্য শুধু আদমকে পিতামাতা ছাড়া আর ঈসাকে পিতা ছাড়া। সুসংবাদ ও সতর্কবার্তা: মুমিনদের সুসংবাদ দিয়ে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে। ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিয়ে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে। শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু ঘোষণা করা হয়েছে। ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম, এছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদের সব কিছুই দেখেন। আল্লাহর প্রিয় ও অপ্রিয়: আল্লাহ তওবাকারী ও ভালোভাবে পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। তিনি কাফির ও জালিমদের ভালোবাসেন না। তিনি দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। বিশেষ ফজিলতপূর্ণ আয়াত: আজকের তিলাওয়াতের অংশে রয়েছে আয়াতুল কুরসি। আল্লাহর মহান সত্তা এই আয়াতের আলোচ্য বিষয়। সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ার অনেক ফজিলত রয়েছে। 5 ওয়াক্ত সালাতের পর এটি পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। রাতে ঘুমানোর পূর্বেও এটি পাঠ্য। বাকারার শেষ 2টি আয়াতও বিশেষ মর্যাদাপূর্ণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই আয়াতগুলো রাতে পড়বে এগুলো তার জন্য যথেষ্ট হবে। এই 2 আয়াত নবীজিকে মেরাজের রাতে বিশেষভাবে দান করা হয়েছে এবং কোনো নবীকে এই আয়াতগুলোর মতো মর্যাদাবান বাণী দেওয়া হয়নি। আজকের শিক্ষা: আল্লাহকে ভালোবাসার দাবি করলে রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ধর্মই ছিল একত্ববাদের উপর প্রতিষ্ঠিত, শিরক থেকে মুক্ত। সুতরাং তাদের প্রকৃত অনুসারী হতে হলে একত্ববাদে বিশ্বাস করতে হবে। ইহুদিদের মধ্যেও এমন লোক আছে যার কাছে সম্পদ আমানত রাখলে সে রক্ষা করে। সুতরাং শত্রুর কোনো ভালো গুণ থাকলে স্বীকার করতে হবে। জীবন ও মৃত্যু মানুষের হাতে নয়, বরং আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ঘরেও মৃত্যু হতে পারে, আর আল্লাহ না চাইলে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেও মৃত্যু হবে না। অতএব জিহাদ ফি সাবিলিল্লাহের বিধান প্রযোজ্য হলে মৃত্যু ভয়ে পিছু পা হওয়া যাবে না। জয় পরাজয় আল্লাহর হাতে। তিনি চাইলে স্বল্প সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের ওপর জয়ী করতে পারেন। তালুতের ঘটনায় এমনটাই ঘটেছে। এজন্য কখনও সংখ্যা স্বল্পতার কারণে হীনমন্য হওয়া যাবে না, বরং সংখ্যায় কম হলেও আল্লাহর ওপর ভরসা করে দ্বীনের পথে এগিয়ে চলতে হবে। নারী, সন্তান, সোনা রূপা এবং স্থাবর অস্থাবর সম্পদসমূহকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। এগুলো ক্ষণস্থায়ী, পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র। আল্লাহর কাছেই রয়েছে সর্বোত্তম অবস্থান। আজকের দোয়া: রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থ: হে আমাদের রব, আমাদের ওপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। রব্বানা লা তুওয়াখিজনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা
ওয়ারহামনা আন্তা মৌলানা ফানসুরনা আলাল তৌমিল কাফিরিন। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই বা ত্রুটি করি। হে আমাদের রব, আমাদের উপর ভারী বোঝা চাপিয়ে দেবেন না, যেমন চাপিয়েছিলেন আমাদের পূর্ববর্তীদের ওপর। হে আমাদের রব, আমাদের উপর এমন দায়িত্বভার অর্পণ করবেন না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ত্রুটিসমূহ মার্জনা করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, সুতরাং আপনি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়াহাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। অর্থ, হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না। এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, নিশ্চয় আপনি মহাদাতা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের পাপরাশি ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।